এটা তো এরকম না, মানে আমি আবারও বলছি যে সরি টু সে, বাট নিশ্চয়ই মানুষ তাকিয়ে থাকবেন শুনানির দিকে, বাট ব্যাপারটাকে না এরকম একটা নির্বাচনের ফলাফল বা একটা খেলা হতে চলেছে কালকে এই জায়গায় নিয়ে যাবেন না। এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। এটা অত্যন্ত দুঃখের একটা ঘটনার বিচারের অপেক্ষা, হ্যাঁ, বিচারের প্রতীক্ষা। এটা ঘিরে যে একটা অত্যন্ত উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কালকে আসতে পারে শুনানিতে কোনো সুবিচার আসতে পারে, সুবিচারের রাস্তায় একটা পদক্ষেপ হতে পারে, সুবিচার একেবারে না আসতে পারে, যা খুশি হতে পারে। তার মানে এই নয় যে এই আন্দোলনটা বা এই প্রতিবাদটা থেমে যাবে, বা তার থেকেও বড় কথা যে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কথাগুলো এই আবহাওয়ায় উঠে এসছে সেই আলোচনাগুলো যেন থেমে না যায়। সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, হচ্ছে নারী পুরুষ সম্পর্কের মধ্যে অসাম্যের কথাটা, যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটে। আজকে আরজি করের ঘটনার পরে যে 1 মাস কেটেছে, এর মধ্যে ভারতবর্ষের অন্তত 6 জায়গায় 6টা আরও ধর্ষণের, কুৎসিত ধর্ষণ, তার মধ্যে মাইনর, তার মধ্যে নাবালিকারাও আছে। বাদলাপুরে মহারাষ্ট্রে, তার মধ্যে গত 2 দিন আগে উজ্জয়নে ফুটপাতের ওপর একজনকে ধর্ষণ করা হয়েছে, সেখানে মানুষ দাঁড়িয়ে ভিডিও করেছে, হ্যাঁ, সেটাকে পুলিশের রিপোর্ট না করে। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা এগেইনস্ট লড়াই কিন্তু চলতে থাকবে। অফকোর্স কালকে শুনানিতে সকলে আশা করবে যে আরজি করের ঘটনায় যিনি বা যারা দোষী তাদের কথা উঠে আসবে, তারা শাস্তি পাবেন, এবং বড় গাফিলতির সঙ্গে আরও যারা যুক্ত, প্রশাসনিক গাফিলতির সঙ্গে যারা যুক্ত, তাদের কথা উঠে আসবে এবং তার জবাবদিহি হবে কোথাও একটা। সেটাও কিন্তু বিচারের মধ্যে একই রকমভাবে গুরুত্বপূর্ণ। মানে আমি আবারও বলছি যে জাস্টিস দুটো দিক আছে। জাস্টিস একটা হচ্ছে যে যারা এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে দোষী তাদের শনাক্ত করে তাদের শাস্তি দেওয়া, এটা জাস্টিসের একটা দিক, বিচারের একটা দিক। বিচারের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে গাফিলতিগুলির জন্য এরকম একটা ঘটনা ঘটতে পেরে, সেটা সরকারি হাসপাতালের বুকে এবং কলকাতার মতো শহরের বুকে, যে শহর আদারওয়াইজ মহিলাদের জন্য সুরক্ষিত বলে পরিচিত ছিল, তাতে শহরটা সম্মান তো ধুলোয় মিশে গেছে। তো সেই কারণে সেই গাফিলতিগুলোর জবাবদেহের জন্যও কিন্তু উত্তর চেয়ে যেতে হবে, রাজ্য প্রশাসনের কাছে চেয়ে যেতে হবে, হ্যাঁ, যেরকম সিবিআইয়ের কাছে বিচারের জন্য বা দোষীদের শাস্তির জন্য দিয়ে চেয়ে যেতে হবে। এবং আরও বড় কথা হচ্ছে যে এই সূত্রে, এই আবহাওয়ায় কিন্তু প্রতিটা কর্মক্ষেত্রে মহিলাদের সুরক্ষার জন্য সিস্টেমিক চেঞ্জ বা পরিকাঠামোগত রদবদল আনা প্রয়োজন ভীষণভাবে। সেটা কোড অফ কন্ডাক্ট থেকে শুরু করে একদম হয়তো কিছু নিয়ম জোর করে চাপাতে হবে, বাট সেটাও হয়তো প্রয়োজন। কেননা মানসিকতা মানুষের বিভিন্নভাবে না, দশকের পর দশক ধরে আমাদের দেশে নারী পুরুষ সম্পর্কের ক্ষেত্রে এই ধর্ষণ মানসিকতাটা বা যৌন নিগ্রহের মানসিকতাটা নর্মালাইজড হয়ে গেছে জিনিসটা। অনেক মানুষ বুঝতেও পারেন না যে এই কথাটা বলার মধ্যে দিয়ে বা এই কাজটা করার মধ্যে দিয়ে এটাও যে এক ধরনের যৌন নিগ্রহ, এটাও যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সেক্সুয়াল হ্যারাসমেন্ট সবসময় গায়ে হাত দিলেই হয় না, অন্য অনেকভাবে হয়, এবং এই অন্য অনেকভাবে হওয়ার স্টেপগুলো থেকে কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট নর্মালাইজড হতে শুরু করে আর কি, সাধারণ ব্যাপারে পরিণত হয় আস্তে আস্তে। সেই মানসিকতা বদলের জন্য কিন্তু আরো বৃহত্তর আন্দোলন চালিয়ে যেতে হবে।